রক্ষাবন্ধন, আর রক্ষাবন্ধন মানেই হয়েছে ভাই বোনের সম্পর্ক আর মিষ্টি মুখ। আর এই মিষ্টি মুখের জন্য বানিয়ে ফেললাম দু ধরনের মিষ্টি, সেটা হলো কালাকাঁদ আর একটা হলো। এই ঘরোয়া স্বাদের মিষ্টির স্বাদ উপভোগ করতে হলে এই ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না বন্ধুরা। প্রথমেই এবার শুরু করে যাক। প্রথমে দুধটাকে জ্বালিয়ে ছানা বানিয়ে নেব। ছানা সকলেই বানাতে পারে, আপনারা ভিনিগার দিয়েও বানাতে পারেন বা লেবু দিয়েও বানাতে পারেন। আমি লেবু দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর সেটাকে একটা ছাকনার মধ্যে ছেঁকে তারপর সেটার মধ্যে একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু টক ভাবটা যেন না থাকে। তারপর ছানাগুলিকে তৈরি করে একটা দুধ ক্ষীরের মতো করে নিয়েছি, আর সেইটার মধ্যেই চিনি সামান্য পরিমাণ দিয়ে কালাকাঁদ তৈরি করার চেষ্টা করছি। একটা দানাদার টাইপের হতে হবে, আর ফ্লেভারের জন্য একটু সুগন্ধি এই যে এলাচ দানা দিয়ে দিলাম। এলাচ দানা গুঁড়ো করে আপনারা গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে মিশ্রণটা করে নিতে হবে। মিশ্রণ কমপ্লিট হলেই এবার একটা কেক প্যান নিয়ে নিতে পারেন আপনারা। আমার কাছে কেক প্যান ছিল না, তাই শনপাপড়ির একটা কন্টেনার ছিল, আর সেটার মধ্যে ফয়েল পেপার দিয়ে করে নিচ্ছি। সেট করে নিতে হবে এবার ভালোভাবে। তারপর 2-3 ঘন্টা স্টেতে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু কালাকাঁদ, ভাইয়ের জন্য একদম স্পেশাল। তারপর তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, কেটেও নিতে হবে সুন্দর করে। আপনারা আপনাদের মতো করে সাইজ দিয়ে দেবেন। আমি এইভাবে সাইজটা দিলাম। দারুণ সুন্দর একটা মিষ্টি তৈরি হয়েছে ভাইয়ের জন্য, ভালোবাসার মিষ্টি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। চলুন পরবর্তী এই যে সন্দেশটা বানানো যাক ঘরোয়া স্বাদে। এই সন্দেশটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম আমুলের মিল্ক, আপনারা এমনি মিল্কও নিতে পারেন। তারপর ছানাগুলি যে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা সন্দেশের সুন্দর স্ট্রাকচার আসবে। পরিমাণ মতো দিয়ে দেব চিনি, আর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশাতে মিশ্রণটা তৈরি করতে হবে। আর এই যে রাখি বন্ধনের যে ভালোবাসার বা ভাই বোনের যে ভালোবাসার সম্পর্কটা শুধু রাখি পরিয়েই সেখানে সীমাবদ্ধ নয়। এই রাখি বন্ধন সত্যি মনে করে দেয় সেই ছোটবেলার, যে আমরা ছোটবেলায় কতটা ভাই বোনে ঝগড়া করতাম, মারামারি করতাম, তারপর তার মধ্যে একটা মান অভিমানের পালা, সেগুলিকেও রাখি বন্ধনে মনে করিয়ে দেয় আর সম্পর্কটাকে মজবুত করে। এই যে সুন্দর স্ট্রাকচার দিয়ে নিচ্ছি এবার সন্দেশটাকে। এই যে একটু ঘি লাগিয়ে নিলাম দেখতে পেলেন। তারপর এরকমভাবে আমার কাছে সত্যি ছাঁচ নেই। আমি ত্রিপুরার ওই যে ছোটবেলার ছাঁচগুলি মা সন্দেশ বানাতো সেগুলি আজও খুঁজে বেড়াই, কিন্তু পাই না। তবে যাই হোক, এই রাখি বন্ধনে ভাই বোনের সম্পর্ক থাকুক অটুট সব সময়, সকল সময়। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর করে রক্ষাবন্ধন পালন করো। আর আমার মিষ্টিগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।